শিলিগুড়ি হকার্স কর্নার থেকে এক যুবককে জোর করে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহরের 20 নম্বর ওয়ার্ড এলাকায়। একই সঙ্গে ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ির বাগড়াকোট এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে 20 নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর কলোনিতে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন ডাঙ্গিপাড়ার কিছু যুবকের সঙ্গে স্থানীয় ছেলেদের বচসা বাঁধে। সেই বিবাদ পরে কাউন্সিলরের হস্তক্ষেপে মিটে গেলেও রবিবার তারই জেরে হকার্স কর্নারের এক দোকানে কর্মরত এক যুবকের ওপর হামলা চালায় 15 থেকে 20 জনের একটি দল। তাকে তুলে নিয়ে গিয়ে ডাঙ্গিপাড়ায় বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দারা শিলিগুড়ি থানায় বিক্ষোভ দেখিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্ত শুরু করেছে। এদিকে ওই ঘটনার সূত্র ধরে সোমবার বাগড়াকোট এলাকায় ফের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। চলে ইট পাটকেল ছোড়াছুড়ি, ভাঙচুর হয় একাধিক বাড়ি ঘর দোকান। উত্তেজনার মধ্যে 18 থেকে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররাও ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে প্রথমে লাঠিচার্জ ও পরে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়। ঘটনার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকা জুড়ে। এখন স্মার্ট গ্যারেজে মোটর বাইক সার্ভিসিং শুরু হচ্ছে মাত্র 99 টাকা থেকে। অত্যাধুনিক প্রযুক্তি ও সুদক্ষ মিস্ত্রি দিয়ে দায়িত্ব সহকারে সমস্ত কোম্পানির মোটর বাইক সার্ভিসিং ও ইঞ্জিনের কাজ করা হয়। এছাড়াও BS6 আপগ্রেড করা হয়। স্মার্ট গ্যারেজ মাল্টি ব্র্যান্ড 2 হুইলার সার্ভিস সেন্টার, ঠিকানা কলেজ মোড়, বাবুপাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর। আপনারা এসেছেন এলাকায়, মানে কি বলবেন এখানকার বাসিন্দাদের জন্য? আমি বাসিন্দাদের বলবো যে কোনো রকম প্ররোচনা পা না দিতে, কারণ এটা একদম বাচ্চাদের ঝামেলা। এই ঝামেলাটাকে এত বড় আকারে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর তারপরে কেউ যদি মানে ব্যথা পায়, সে তো আমাদের মতোই কারুর বাড়ির ছেলে ব্যথা পাবে বা কারুর বাড়ির মেয়ে ব্যথা পাবে। সেই জন্য এখন নিজেকে একটুখানি সাবধান করে রাখা, আর পুলিশ প্রশাসনের কাছে বলবো যাতে ওরা সঠিক স্টেপটা নেয়, যে এখানে একদম নিরপেক্ষভাবে যেন পদক্ষেপটা নেয়। কি মনে হচ্ছে কোন দলের কি রাজনৈতিক ইন্ধন থাকতে পারে, ব্যক্তিগত ইন্ধন থাকতে পারবে, কারণ যে কোনো ঝামেলাকেই আমরা ওর মধ্যে ফায়দাটা লোটার চেষ্টা করি। শুধু রাজনৈতিকও বলবো না, শুধু ব্যক্তিগতও বলবো না, দুটোই ইন্ধন থাকতে পারে। তার জন্য আমরা সকাল থেকে চেষ্টা করছি। স্থানীয় জনগণের একটু ক্ষোভ বিক্ষোভ রয়েছে। আজকে সকালে একটা মিছিল হয়েছিল, ওর থেকে উস্কানিমূলক কিছু মন্তব্য করা হয়েছিল। তারপর থেকে এখানে খেচালের সৃষ্টি হয়েছে। একটা রাজনৈতিক দল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজের জয় নিশ্চিত করতে চাইছে, সেটা বাংলার মানুষ কোনোদিন হতে দেবে না। আমরা এখানে আছি, পুলিশ বল আছে, কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে, ওটা চলছে। কিছুদিনের মধ্যেই ব্যাপারটা শান্ত হবে আমার আশা।